আচ্ছা, আপনাদের মধ্যে এবং আপনার জানাশোনা কারোর মধ্যে কেউ কি পেটের সমস্যায় ভুগছেন? মানে পেটের সমস্যা মানে লিভার বড় হয়ে যাওয়া, কিংবা লিভারের কোনো সমস্যা, কিংবা গ্যাসের সমস্যা, কিংবা কিডনির সমস্যায় যদি ভোগেন, তাহলে আপনাদেরকে আমি একটা জায়গার নাম করতে পারি। সেখানে গেলে আপনি অবশ্যই উপকার পাবেনই পাবেন। সেই জায়গাটি হচ্ছে AIG হাসপাতাল, হায়দ্রাবাদ। সেখানে গেলে আপনি যদি চিকিৎসা করাতে চান, অত্যন্ত সহজে এবং কম খরচে চিকিৎসা করাতে পারবেন। সেই ব্যাপারে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হায়দ্রাবাদ AIG হাসপাতালে অনেকেই গ্যাস্ট্রো সমস্যার জন্য চিকিৎসা করাতে গিয়ে থাকেন। যারা প্রথমবারের জন্য চিকিৎসা যাচ্ছেন, তাদের জন্যই আমার এই পোস্টটা করলাম আমি। এখানে প্রথমেই বলে রাখি, ওখানে গেলে কোনো দালালের প্রয়োজন নেই, নিশ্চিন্তে আপনি চলে যেতে পারেন। ভাষার কোনো সমস্যা হবে না, বাংলা ভাষা ওখানে অনেকেই বোঝে, আর হিন্দি তো বুঝতেই পারে। এছাড়া অন্য কোনো ইংলিশ তো চলে, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে এখানে, নিশ্চিন্তে গিয়ে একবার দেখে আসতে পারেন। পুরোটাই কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে চলে, লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সকাল 8টা থেকে সন্ধ্যে 5টার মধ্যে যে কোনো সময় আপনি রেজিস্ট্রি করাতে পারবেন। টাওয়ার 1-এর সামনে মেন গেট দিয়ে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে রেজিস্ট্রেশন কাউন্টার, পাশেই রয়েছে ATM-এর মতো টোকেন কালেক্ট করার একটা মেশিন। সেখান থেকে টোকেন কালেক্ট করবেন, করে ওয়েটিং লাউঞ্জে আপনাকে অপেক্ষা করতে হবে। রেজিস্ট্রেশন কাউন্টারে একেবারে ভিড় থাকে না। টোকেন নম্বর ডিসপ্লে হলে সেই কাউন্টারে গিয়ে 100 টাকা দিয়ে পেশেন্টের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করে ফার্স্ট ফ্লোরে গিয়ে হেল্প ডেস্ককে নির্দিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কি না সেটা কিন্তু জেনে নিতে হবে। যদি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে পেশেন্টের সমস্যা অনুযায়ী তারাই ঠিক করে দেবে যে আপনার কোন ডাক্তারকে দেখানোর প্রয়োজন আছে। এরপর আবার ডাক্তারের ফিস পেমেন্ট করার জন্যে আউট বিলিং সেকশনে গিয়ে কাউন্টারে টোকেন কালেক্ট করে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে হবে। টোকেন ডিসপ্লে হলে টাকা পেমেন্ট করুন। ডাক্তারের ফিস মোটে 400 টাকা। জেনে রাখুন, সবাই কিন্তু সেখানে খুব বড় বড় ডাক্তার, প্রত্যেক গ্যাস্ট্রোলজিস্ট, অত্যন্ত উঁচু মানের তারা ডাক্তার, তাদের ফিস মাত্র 400 টাকা, যেতে আমাদের পশ্চিমবঙ্গে কেউ ভাবতেও পারছে না এখন। এরপর কত নম্বর ক্লাস্টারে যেতে হবে তারাই বলে দেবেন। ডাক্তার দেখানো হয়ে গেলে প্রয়োজন মতো যে টেস্টগুলো লিখে দেবে, সেগুলো সেদিন বা পরের দিন টেস্টগুলো নিয়ে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখিয়ে নিন। একটা কথা খেয়াল রাখবেন, রেকর্ড দেখানোর সময় কিন্তু বিলিং সেন্সর থেকে ডাক্তারের ফিস 0 বিল করিয়ে নেবেন, কারণ ভ্যালিডিটি ওই একদিনই। এর কারণে রিপোর্ট দেখানো না হলে ডাক্তারের পিএর কাছে লিখে নিতে কিন্তু ভুলবেন না। ডাক্তার দেখানোর দিন থেকে 7 দিনের মধ্যে এটা রিপোর্টটা আপনি দেখিয়ে দেবেন, একটা পয়সা কিন্তু লাগবে না আপনার। সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদ ডেকান নামপল্লী স্টেশন থেকে 2 জায়গা থেকেই গাছিবোলির এই নতুন ক্যাম্পাসে যাওয়া যায়। অটো ভাড়া 500 থেকে 550 টাকা, একটু দরদাম করে কিন্তু নিতে হবে। থাকা খাওয়া নিয়ে ভাবছেন, কোনো চিন্তা নেই। হাসপাতালের পিছনেই রাস্তায় প্রচুর থাকা খাওয়ার হোটেল রয়েছে, একেবারে বাঙালিয়ানা হোটেল। বাঙালি খাবার থেকে শুরু করে হোটেলের লোকজন সব আপনি পেয়ে যাবেন। খাওয়ার খরচ একটু উদাহরণ দিই, 80 টাকায় নিরামিষ শুরু। এছাড়া আপনি যেরকম খাবেন আর কি। খাওয়ার জন্য হোটেল নিমন্ত্রণ সবচেয়ে ভালো, ওখানে একটা হোটেল নিমন্ত্রণ আছে, আমি সেখানে গেছিলাম বলে বুঝতে পারছি, বাঙালি হোটেল খুব ভালো। এছাড়া মোটামুটি আপনার হোটেল যেগুলো আছে সেগুলো নন এসি, যেগুলো 800 টাকা থেকে শুরু, আর এসি হোটেলগুলো 1400 টাকা থেকে শুরু। এইভাবে আপনি চলে যেতে পারেন, গেলে আপনার কোনো অসুবিধা হবে না। এই যে কথাগুলি আমি বললাম, এটা কিন্তু জনস্বার্থে প্রচারিত কথা। এই যে কথাগুলি যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্যই আমি বললাম। যদি আপনাদের জানাশোনা কেউ এই জানার প্রয়োজন হয়, সবাইকে প্রচার করে এটা জানিয়ে দেবেন। কারুর না কারুর উপকারে আপনি লাগবেনই লাগবেন, এটা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।